আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা এম দিয়ে স্পোকেন শিখব। ঠিক আছে, একদম সহজ ভাবে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। এম এর দুইটা অর্থ, এটা মনে রাখবেন। এম এর দুইটা অর্থ, একটা অর্থ হচ্ছে এম অর্থ হই, আবার এম অর্থ আছি। ঠিক আছে, আমরা দুইটাই প্র্যাকটিস করব। তো প্রফেশন বোঝাতে এম ব্যবহার করব আমরা। এম অর্থ তখন দাঁড়াবে হই। যেমন ধরেন, আমি হই একজন শিক্ষক। আমি একটা বাক্য লিখি, তাহলে বাকিগুলো আপনারা বুঝতে পারবেন। আমি হই একজন শিক্ষক। I am a teacher. তাহলে আমি হই একজন ব্যবসায়ী, তখন কি হবে? I am a businessman. আমি হই একজন মা, I am a mother. আমি হই একজন বাবা, I am a father. আমি হই একজন গৃহিণী, I am a housemaker. আমি একজন পাইলট, I am a pilot. আমি একজন দোকানদার, I am a shopkeeper. আমি একজন কৃষক, I am a farmer. শুধু এখানে পরিবর্তন করবেন। ঠিক আছে, আমি একজন গাড়ি চালক, I am a driver. আমি একজন প্রধানমন্ত্রী, I am a prime minister. ওকে, আমি একজন চেয়ারম্যান, I am a chairman. আমি একজন রিকশা চালক, I am a রিকশা পুলার। এখানে যত প্রফেশন আছে সব প্রফেশন আপনি বলতে পারবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে এম এর অর্থ আছি। এটা কখন হবে? দেখেন, আমরা অবস্থান যখন বোঝাবো তখন এম এর অর্থ দাঁড়াবে আছি। ফর এক্সাম্পল, আমরা অনেক সময় বলি না যে আমি বাড়িতে আছি, আমি স্কুলে আছি, অথবা আমি হাসপাতালে আছি, আমি বাজারে আছি। এই যে আছি বোঝাতে, আমাদের অবস্থান বোঝাতে এম এর অর্থ দাঁড়াবে আছি। ধরেন আমি বাড়িতে আছি, ঠিক আছে, আই এম এট হাউস। ঠিক আছে, আমি বাড়িতে আছি, আই এম এট হাউস। আচ্ছা, তাহলে আমি স্কুলে আছি কি হবে? I am at school. আমি মাদ্রাসায় আছি, I am at মাদ্রাসা। আর আপনার অবস্থান যদি বাড়ির ভিতরে হয় তাহলে at ব্যবহার করবেন না, তখন ব্যবহার করবেন in। দেখেন, ধরেন আপনি ওয়াশরুমে আছেন, তখন কি বলবেন? I am in the washroom. ঠিক আছে, আপনি ওয়াশরুমে আছেন, I am in the washroom. বাড়িতে বোঝালে at। আমি বাড়িতে আছি, I am at house। ঠিক আছে, আর বাড়ির ভিতরের যে রুম, আঙিনাগুলো আছে, তখন আপনি ইন দা ব্যবহার করবেন। ঠিক আছে, আমি ওয়াশরুমে আছি, আই এম ইন দা ওয়াশরুম। আপনি যদি রান্না করে থাকেন তখন বলতে পারেন আই এম ইন দা কিচেন রুম। ঠিক আছে, আপনি যদি বেডরুমে থাকেন তখন বলতে পারেন আই এম ইন দা বেডরুম। ঠিক আছে, আমি স্কুলে আছি, আই এম এট স্কুল। আর স্কুলের ক্লাসরুম যদি বোঝায়, ধরেন আমি ক্লাসরুমে আছি, I am in the classroom. ধরেন আপনি বাজারে আছেন, তখন বলবেন I am in the market. ওকে, আচ্ছা, আপনি ঢাকা আছেন, I am in ঢাকা, তখন আর দা দিতে হবে। আমি ঢাকায় আছি, I am in ঢাকা। তাহলে আমি বরিশাল আছি কি হবে? I am in বরিশাল। আমি সিলেট আছি, I am in সিলেট। ঠিক আছে, আমি কুমিল্লায় আছি, I am in কুমিল্লা। আমি রাজশাহী আছি, I am in রাজশাহী। আশা করি আপনারা আছি এম এর দুইটা অর্থ আপনি বুঝতে পেরেছেন। এম এর একটা অর্থ হচ্ছে হই, আর একটা অর্থ হচ্ছে আছি। একটু রিপিট করি। হই দাঁড়াবে প্রফেশনের ক্ষেত্রে, আমি একজন শিক্ষক, আই এম এ টিচার। আমি একজন ডাক্তার, আই এম এ ডক্টর। আই এম এ ইঞ্জিনিয়ার, আই এম এ ফার্মার। আই এম এ প্রিন্সিপাল, আই এম এ প্রাইম মিনিস্টার, আই এম এ এডুকেশন মিনিস্টার, আপনার প্রফেশন বোঝাতে। ঠিক আছে, আর এম এর অর্থ আছি দাঁড়াবে কখন? যখন আমরা আমাদের অবস্থান বলবো। আই এম এট হাউস, I am in the kitchen room, I am in the washroom, I am in the dining room, I am in the bedroom. আমি স্কুলে আছি, I am at school. আমি ক্লাসরুমে আছি, I am in the classroom. ওকে, আচ্ছা, আমি ঢাকায় আছি, I am in ঢাকা। আমি বরিশাল আছি, I am in বরিশাল। আমি কক্সবাজার আছি, I am in the কক্সবাজার। So now you try, you have to do practice, because of you know that practice make him perfect. If you want to learn English language, you have to do practice. Without practice, you won't be able to speak English like a native speaker. So whenever you get free time, you must try to practice with your friend or with anyone who are interested to learn English language.